আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আফগানিস্তান কিন্তু ফার্স্টে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে গুলবাদিক নাইম কিন্তু একটা হাফ সেঞ্চুরি করে খুব সুন্দর শুরু করেছিল আফগানিস্তান। তারপরে কিন্তু লকি ফার্গুসন আসার পরে একটা উইকেট কিন্তু আফগানিস্তানে নিয়ে নেয় ফার্স্টে। তারপরে কিন্তু পরপর কিন্তু দুটো উইকেট নিয়ে নেয় একই ওভারে, কিন্তু লকি ফার্গুসন দুটো উইকেট নিয়ে নেয়। তারপরে কিন্তু গুলবাদিক নাইম আসার পরে কিন্তু ভালো একটা শুরু করার পরে শেষ পর্যন্ত আফগানিস্তান টার্গেট দেয় 182 রান 20 ওভারে, ঠিক আছে। তারপরে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ব্যাটে নামার পরে কিন্তু ফার্স্ট ওভার কিন্তু একটা ফাস্ট বলিংকে দিয়ে শুরু করায়। মুজিবুর রহমান বল করতে আসে আফগানিস্তানের, ঠিক আছে। আসার পরে কিন্তু দুটো বল পরে কিন্তু ফিন অ্যালেনকে কিন্তু বোল্ড করে দেয়, ঠিক আছে। তো বোল্ড করে দেওয়ার পরে তারপরে ব্যাট করতে আসে রাসিন রাবেন্দ্র নিউজিল্যান্ডের। সে কিন্তু প্রথম বলে কিন্তু বোল্ড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ফার্স্টে কিন্তু আফগানিস্তান কিন্তু পাওয়ার প্লেতে দুটো উইকেট নিয়ে নেয়। উইকেট নেওয়ার পরে কিন্তু সে সেফার্ট এবং গেন ফিলিংস কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটার হিসেবে হাল ধরে। তারপরে 7-8 ওভার পর্যন্ত কিন্তু কোনো উইকেট পড়েনি। তারপরে কিন্তু গিয়ে গেন ফিলিংসের উইকেটটা পড়ে যায়। পড়ার পরে রশিদ খান ক্যাপ্টেন আসার পরে কিন্তু গেন ফিলিংসকে বোল্ড করে দেয়। বোল্ড করার পর কিন্তু টিম সেফার্টও কিন্তু ভালো শুরু করার পরে মোহাম্মদ নবীর বলে কিন্তু টিম সেফার্টও কিন্তু আউট হয়ে ফিরে যায়, ঠিক আছে। তারপরে কিন্তু সাপমান আসার পরে ডেরেল মিসেল আসে, দুজনে কিন্তু ভালো শুরু করার পরে সাপমান যখন আউট হয়ে যায়, আউট হওয়ার পরে স্যাটনার আসে ক্যাপ্টেন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। আসার পরে কিন্তু হামেশাই কিন্তু 17 ওভার 5 বলে 182 রান কিন্তু চেঞ্জ করি না, ঠিক আছে। এটা কিন্তু নিউজিল্যান্ড হামেশাই জিতে গেছে ম্যাচটা 5 উইকেটের বিনিময়ে। 5 উইকেট কিন্তু পড়েছিল নিউজিল্যান্ডের, ম্যাচটা কিন্তু হামেশাই জিতে গেছে, ঠিক আছে। তো আফগানিস্তান কিন্তু প্রথমের দিকে ভালো শুরু করার পরে মিডিলের দিকে উইকেট নিতে না পারার কারণে কিন্তু এবং লাস্টের দিকে ফিনিশটা নিউজিল্যান্ড কিন্তু খুব সুন্দর দিয়েছে। তার জন্য কিন্তু নিউজিল্যান্ড কিন্তু এটা ম্যাচটা জিতে গেছে। এবং 2024 সালের বিশ্বকাপে কিন্তু নিউজিল্যান্ডকে আফগানিস্তান কিন্তু হারিয়েছিল, ঠিক আছে। কিন্তু এটাও কিন্তু সম্ভাবনা ছিল যে এখন আফগানিস্তান কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে দিচ্ছিল, প্রায় হেরে গেছিলো, কিন্তু না, লাস্ট পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ডের জয় হয়েছে এবং নিউজিল্যান্ড কিন্তু ভালো শুরু করেছে ম্যাচটা, ঠিক আছে। আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, ঠিক আছে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এবং টি20 বিশ্বকাপ এবং সামনে কিন্তু আইপিএল আসছে, ঠিক আছে। এবং আপনারা বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। এবং আপনি কাকে সুপার 4-এ কিন্তু আপনি কাকে দেখতে চান এবং কোন টিমকে ফাইনালে দেখতে চান অবশ্যই সেগুলো কমেন্ট করে যাবেন। আমি তো চাই যে ভারত এবং পাকিস্তান কিন্তু ফাইনাল হোক, জমজমাট ফাইনাল হবে। ভারত পাকিস্তান যদি ফাইনাল হয় তাহলে কিন্তু সত্যি অনেক ভালো লাগবে, ঠিক আছে। যেমন এশিয়া কাপ ভারত পাকিস্তান হয়েছিল, পাকিস্তানকে কিন্তু হারিয়ে দিয়েছিল ভারত, ঠিক আছে। এবারও টি20 বিশ্বকাপটা যেন পাকিস্তান এবং ভারত হয়, তাহলে কিন্তু খেলাটা আরও ভালো লাগবে এবং আপনারা কিন্তু সবাই এনজয় করবেন, ঠিক আছে। এখন তো পাকিস্তান কিন্তু পারবে না, ঠিক আছে। কিন্তু বলার তো যায় না, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কখন কি হতে পারে। তো আমি চাইবো যে পাকিস্তান এবং ভারত ফাইনাল হোক। এবং পাকিস্তানও কিন্তু একটা ম্যাচ জিতেছে, ভারতও কিন্তু একটা ম্যাচ জিতেছে, ঠিক আছে। এবং পয়েন্ট টেবিলে কিন্তু পাকিস্তান এবং ভারত একই গ্রুপে আছে এবং 15 তারিখে কিন্তু ভারত পাকিস্তান খেলা হবে, ঠিক আছে। তো আমি কিন্তু সেই খেলার অপেক্ষায় আছি। তো আপনারা থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।